আল্লাহর হাবিবের দুইজন জলিল কদর সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর, এদের থেকে কি কোনো সাহাবী আর শ্রেষ্ঠ আছে? এই আবু বকর আর ওমরের একজন খাদেম ছিল। এই খাদেম তাদের দুইজনার রান্না বান্না করে দিত। সফরে গেলে, সফরের সময় এই খাদেম যদি সাথে থেকে রান্না বান্না করে দিত, তারা খেত। হঠাৎ একদিন এক তাঁবু থেকে আর এক তাঁবুতে স্থানান্তরিত হয়ে যাচ্ছিলেন। এমন সময় হযরতে ওমর আর আবু বকর দুইজন মানুষ বলল, আহারে আমাদের গোলামটা, খাদেমটা শুধু ঘুমায়। শব্দ কয়টা? একটা। আমাদের গোলাম নামের খাদেমটা শুধু ঘুমায়। এতটুকুন কথা বলার পরে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই গোলাম ঘুম থেকে ওঠার পরে যখন তাদের কাছে গেল, আবু বকর আর ওমর বলল, গোলাম রে, এই পেয়ালাটা নিয়ে রাসূলুল্লাহর দরবারে যাও, আর সেখানে গিয়ে আল্লাহর হাবিবকে বলো তার কাছে কোনো তরকারি থাকলে আমাদের যেন একটু তরকারি দেয়। যখন গোলাম রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আর ওমর আমাকে পাঠিয়েছে আপনার কাছে তরকারি থাকলে একটু দিতে বলছে তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের কাছে গিয়ে বলো এইমাত্র তারা তাজা গোশত খেয়েছে। গোলাম এসে তাদের কাছে বললেন যে রাসূলুল্লাহ বলেছেন আপনারা এইমাত্র তাজা গোশত খেয়েছেন। অবাক বিষয় না? পাঠালো তরকারি আনতে, আর যেইরা মানুষটি বলেছে যে এইমাত্র তাজা গোশত খেয়েছে, আসমান জমিন উল্টে যেতে পারে, কথা উল্টে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কথা শোনার পরে যদি কেউ আমল করতে নাও পারে, অন্তত ওই কথার উপরে বিশ্বাস রাখাটাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব, ঠিক কিনা? এটা যে করবে না, সে ঈমানদার হবার ক্ষমতা রাখে না। গোলাম এসে যখন রাসূলুল্লাহর কথাটা পৌঁছে দিলেন যে আপনি আর ওমর দুইজনে নাকি এইমাত্র গোশত খেয়েছেন, আল্লাহর হাবিব বলছে, দুইজনে অবাক হয়ে গেছে। হঠাৎ রাসূলুল্লাহর কদম মোবারকে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত কিছুই খাইনি, পেটে তো ক্ষুধা, তরকারি নিতে এসেছে গোলাম, আপনি বলেছেন আমরা তাজা গোশত খেয়েছি। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আর ওমর, তোমাদের দাঁতের ভিতরে কাঁচা গোশতের অংশ এখনো আছে। বললেন, হুজুর বুঝতে পারি নাই, বেয়াদবি মাফ করেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা গলায় খেকরানি দাও। আমরা গলায় কিছু আটকে গেলে কি দেয়? এটা বের করতে চাই না? আবু বকর ওমর গলার ভিতরে যখন খা খা করে নিচের দিকে ফেললেন, তাজা গোশের অংশটা জমিনের ভেতরে থুতুর সাথে পড়ে যায়। আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো খাবার খেলাম না, গোশ আসলো কোত্থেকে? আল্লাহ পাকের হাবিব বললেন, আবু বকর আর ওমর, তোমরা শোনো, তোমাদের গোলাম একটু ঘুমিয়েছে, তোমরা বলেছো গোলাম তো খুব বেশি ঘুমায়। এই কথাটা তাকে সংশোধনের জন্য সামনে বুঝিয়ে যদি গুছিয়ে যদি বলতে, তাহলে সে সংশোধন হয়ে যেতে। এই সংশোধনের নিয়ত না করে পিছনে যেহেতু বলেছো গোলাম শুধু ঘুমায়, এটা গীবাত হয়েছে। আর এই গীবাদের কারণে আমার আল্লাহ পাকের কোরআন বলে গীবাত মানে হচ্ছে অপর ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। অতএব এতটুকুন কথা বলার কারণে তোমাদের দাঁতের ফাঁকে কাঁচা গোশত চলে এসেছে।